গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতি খুবই ক্রিটিক্যাল বলে বর্ণনা করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা। আমরা কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীদের সাথে তার যে বক্তব্য, সেই বক্তব্যের মাধ্যমে জানতে পেরেছি আসলে বেগম জিয়াকে কিন্তু ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে। অর্থাৎ সর্বশেষ আপডেট অনুযায়ী তার পরিস্থিতি খুবই সংকটময় বলে বর্ণনা করেছেন। যদিও এখন পর্যন্ত বেগম জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন তার পক্ষ থেকে আসলে আমরা সরাসরি কোনো বক্তব্য এখনো পাইনি। তবে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ ছিল সেটি কিন্তু ক্রমশ বাড়ছে এবং তিনি ভেন্টিলেশন সাপোর্টে আসেন, যেমনটি আমরা বিএনপির ভাইস চেয়ারম্যান আজম খানের যে বক্তব্য, সেই বক্তব্য থেকে জানতে পারলাম। দর্শক, একটি বিষয় জানিয়ে রাখি, বেগম জিয়াকে আসলে বিদেশে নেওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু বিএনপির পক্ষ থেকে অনেক আগে থেকে সারা হয়েছিল। তিনি যখন প্রথম অসুস্থ হয়ে এবার হাসপাতালে ভর্তি হন, এরপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে বিএনপি চেয়ারপারসনের আসলে যারা ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন, এছাড়াও দেশ বিদেশের নানান বিশেষজ্ঞদের সমন্বয়ে কিন্তু আসলে এই টিমটি গঠন করা হয়েছে বেগম জিয়াকে চিকিৎসার জন্য। বর্তমান সার্বিক পরিস্থিতি আসলে বলা যায় যে বেগম জিয়ার শারীরিক কন্ডিশন অত্যন্ত সংকটময় এবং তিনি যে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। দেশবাসীর কাছে আসলে বিএনপির পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে যে দর্শক, আমরা একটি বিষয় দেখতে পাচ্ছি যে জোনায়েদ সাকি, অর্থাৎ গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি এই মুহূর্তে আসলে এখানে এসেছে এবং তিনি বেগম জিয়াকে দেখে আসার পর আসলে তার যে বক্তব্য সেটি নিশ্চয়ই বলবেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব। এখানে ধরা যাবে না, এখান থেকে ধরবেন না, আপনি নিচে বসে যান, নিচে বসে যান ভাই, বসতে ভাই একটু ধরবেন, ভাই এটা একটু ধরবেন। নিচে নামান, নিচে নামান। ওই হাতে যে মোবাইল নিছেন তিনি একটু ভিতরে গেলেন, দেখে আসলে খবর নিয়ে আসলেন। আগে আমরা আরেকজন বিএনপি নেতা কথা বলেছি, ভাই একটু বিচার না ভাই, মোবাইলটা কে ওইখানে একবার উঠে উপর নিয়ে গেছে, আমাদের এই লাইনে আসে না, আপনি একবার মুখের উপর ভাই সরিয়েন না, যেভাবে আছেন থাকেন একটু জোরে ভাই। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আপনারা সবাই জানেন। আজকে আমাদের
তারা তাদের যতটুকু আশা তারা এখন ধরে রেখেছেন এবং সেই চিকিৎসাটা চালিয়ে যাচ্ছে। সবাইকে দোয়া করার জন্য তারা বলেছেন, কেননা এটা তো সারা দেশবাসী আসলে উন্মুখ হয়ে আছেন। বেগম খালেদা জিয়া, যাকে বাংলাদেশের মানুষ দেশনেত্রী হিসেবে অভিহিত করেন, বিশেষত গত 15 বছরে যেভাবে তিনি নির্যাতন, কারাভোগ, এই সমস্ত কিছু মোকাবেলা করেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের আশা ভরসার কেন্দ্র হিসেবে ছিলেন। তিনি একটা নতুন উচ্চতায় সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার বিরুদ্ধে লড়াই করেছেন, সেগুলো তো আছে। গত 15 বছরে তার লড়াইয়ে পরে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে এখন ফলে সারা দেশের মানুষ এই গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনা কিংবা তার উপস্থিতিকে গভীরভাবে উপলব্ধি করে। ফলে সবাই আমরা মনে করি যে সারা দেশবাসী তার জন্য দোয়া করা দরকার, আর দোয়া করছেন, এবং আশা করি দেশের মানুষের ভালোবাসায় দোয়া এবং চিকিৎসকদের অবশ্যই কার্যক্রমে যে চিকিৎসা চলছে তিনি আবার ফিরবেন, আমরা সেই আশা করি। ভাই বলছে রাতের পর থেকে অবস্থা আরো ক্রিটিক্যাল হয়ে গেছে। আপনি এই সম্পর্কে কিছুক্ষণ আগে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান তিনি আমাদেরকে বলেছেন, আপনি কিছু শুনেছেন? সর্বশেষ ডক্টর শাহাবুদ্দিন বলেছেন যে তিনি গত দিন যে স্টেবল আছেন, ক্রিটিক্যাল তো হচ্ছেই ক্রমাগত, তবে একটু আগে ডক্টর জাহিদ বলেছেন যে তিনি রেসপন্ড করছেন এবং তারা আশাবাদী এবং সবাই কাছে দোয়া চাইছে। কিছুটা উন্নতি বলা যায় মানে আসলে এটা ডাক্তাররাই বললে ভালো হয়। আমাদের এটা হয়েছে যে আমরা যে খোঁজটা নিয়েছি তা আমি যেটা জিজ্ঞেস দেখছি স্টেবল আছেন, তারা চিকিৎসা করছেন, তারা তাদের আশাবাদ নিয়েই তারা চিকিৎসা আর সবার কাছে দোয়া দর্শক, যেমনটি বলছিলাম, আসলে গণসংহতি আন্দোলনের যিনি প্রধান সমন্বয়কারী রয়েছেন তিনি এতক্ষণ আসলে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছিলেন বেগম জিয়ার যে সর্বশেষ শারীরিক অবস্থা সেই বিষয়টি কিন্তু আসলে জানাচ্ছিলেন। যেহেতু দীর্ঘ কয়েকদিন হলো তিনি এখানে চিকিৎসারত আছেন এবং নানা সময় আমরা আসলে বিএনপির পক্ষ থেকে এবং তার চিকিৎসক যে টিম রয়েছে সেই টিমের পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি যে বেগম জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে তথ্য প্রদানের, যদিও গতকাল এবং আজ পর্যন্ত এখনও বিএনপির যিনি ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন চেয়ারপারসনের ডাক্তার জাহিদ হোসেন, তিনি এখনও গণমাধ্যমের সঙ্গে সরাসরি কোনো কথা বলেননি। তবে আমরা আশা প্রকাশ করছি নিশ্চয়ই দ্রুতই আবারও আমরা জানতে পারবো আসলে চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক কী পরিস্থিতি।